বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেই কর্মসূচির এখন শেষের দিকে আমরা আমাদের যে দাবি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে যে দাবিগুলি উপস্থাপন করা হয়েছে, সেই দাবির মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখে সকল দুর্ঘটনার মামলা জামিনযোগ্য করতে হবে। আমাদের মোট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ৯টি দাবি তোলা হয়েছে। দ্বিতীয় দাবি হচ্ছিল আইনে ১০৫ ধারায় উল্লেখিত ৫ লক্ষ টাকার পরিবর্তে শ্রমিকদের ৫০,০০০ টাকা দণ্ডায়ন সংযুক্ত করতে হবে। শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ায় ষড়যন্ত্রকারী অত্যাবশ্যকীয় পরিষেবা আইন বাতিল করতে হবে। জটিল সড়ক দুর্ঘটনা মামলার তদন্তে কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। সড়ক পরিবহন সেক্টর চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে ওই সেক্টরের মালিক শ্রমিকদের প্রণীত নীতিমালা নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। শ্রমিকদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে হয়রানি বন্ধ, নবায়নের জটিলতা নিরসন, কন্ট্রাক্টর এবং সুপারভাইজারের লাইসেন্স ইস্যু ইত্যাদি করতে হবে। মোটর ভেহিকেল আইনে যানবাহন নয় এমন যান যথা নসিবন, পরিবহন, ইজি বাইক প্রভৃতি অবৈধভাবে হাইওয়ে চলাচল বন্ধ করার লক্ষ্যে মাসিক মালিক শ্রমিক প্রশাসনের সমন্বয়ে ট্যাক্স ফোর্স গঠন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ করবে ১১১ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আইনে ৬০ বিধিতে মোটরযান বীমা বাধ্যতামূলক করে আইনের সাজার বিধান রেখে যে সংশোধনী আনা হয়েছে তা বাতিল করতে হবে। এটা মাননীয় মন্ত্রী এই সড়ক কমিটি, আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান খান এমপি এবং সাধারণ সম্পাদক জনাব উসমান আলীর নেতৃত্বে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই দাবিগুলো দিয়েছি। এবং আজকে মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের যে আঞ্চলিক কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমার সম্মানিত সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সেই মিটিংয়ে উপস্থিত হয়েছিল গত ২৯ তারিখে। সেখান থেকেই আমাদের এই দাবি দাবাগুলো আজকের এই মে দিবসে শ্রমিকদের সামনে এই দাবি দাবাগুলো উপস্থাপনের জন্য নির্দেশনা দিয়ে হয়েছে। এই যে আপনার রাজবাড়ী জেলার সর্বপ্রথম শ্রমিক সংগঠন এটি দীর্ঘদিন ধরে এই সংগঠনের অনেক সদস্য রয়েছে যারা মারা গেছে, তারা এখনো মৃত্যুকালীন ভাতা পাচ্ছে না। এই যে কারণগুলো, জটিলতা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কত ফোকাস? আমরা এই কথাটা বলতে পারি যে আমরা এই শহীদ মোল্লা এবং ইসলাম মোল্লার এই পরিষদ আসার পর থেকে আমরা এই পর্যন্ত প্রায় ৩০ জন মৃত শ্রমিকের টাকা দিয়েছি। আমরা আমাদের হাতে ৪-৫ জন তাদের কাগজপত্রে আছে, ইনশাল্লাহ আমরা তাদেরকে দেবো, তাদেরকেও আমরা দেবো, কিন্তু আমরা দেই না। এই কথাটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা কোনো মৃত পরিবারকে ঘোরাইছি বা কোনো মৃত পরিবারকে আমরা এ পর্যন্ত দেয় নাই। অফিসিয়াল নিয়ম কারণ আছে, অফিসিয়াল ভাবে যারা তাদের কাগজপত্র সাবমিট করবে, ইনশাল্লাহ দেখা যাবে। আজকে মে দিবসের দিন আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা দিতে পারি, কিন্তু তাদেরকেও আমরা টাকা দেবো। আচ্ছা, আমরা অনেক শ্রমিকরা বলে থাকে যে আপনারা দুইজন শহীদ মোল্লা ইসলাম মোল্লা একটা সফল সংগঠন, সফলভাবে কাজ করছেন। এই যে আজকে একটা সুন্দর প্রতিশ্রুতি পেলেন মেয়র মহোদয়ের কাছ থেকে, আমরা আসলে দীর্ঘদিন ধরে আমাদের এই পরিষদ কাজ করছে কেনা। এই সংগঠনটির জন্ম হলো ১৯৮১ সালে। রাজবাড়ির যে আরেকটি শ্রমিক সংগঠন আছে, আমাদের সংগঠন হচ্ছে ৫ বছর পরে তাদের জন্ম, কিন্তু আমরা আমাদের এই সংগঠনের ভাগ্যের কোনো উন্নয়ন করতে পারিনি। আমাদের নিজের ভাগ্যের কথা বলতেছে না, কিন্তু বলতেছে সংগঠনের কথা। আমরা এই পরিষদে আসার পরে আমরা গলন্দ পৌরসভার মেয়র, গলন্দ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, আমরা এদের সাথে সমন্বয় পর্যায়ক্রমে সমন্বয় করতে করতে কিন্তু আজকে আমাদের যে প্রতিশ্রুতি বা আজকে আমাদের যে উপজেলা চেয়ারম্যান মহোদয় বা মেয়র মহোদয় যে ওয়াদা দিয়েছে, এটাও কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আজকে আসে যে দিল তালা। তাদের সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত বার্গেটিং হচ্ছে, কমসে কম অফিস ঘরটা মেরামত করার জন্য, কোনো নেতৃবৃন্দের ভাগ্যের উন্নয়নের জন্য না। এই রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস ঘরটা মেরামত করার জন্য আমাদের আজকের
এতদিনের আন্দোলনের ফসল আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজিত আজকে 1 মে মে দিবসের সমস্ত কার্যক্রম আমরা এই মুহূর্তেই শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন গোলন্দ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ মোস্তফা মুন্সি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন গোলন্দ পৌরসভার মেয়র জনাব নজরুল ইসলাম মন্ডল, আরও অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের আপনি যে কথাটা বললেন, আমাদের যে কিছু আইন এই সরকার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, তাতে আমাদের শ্রমিকের কোনো অধিকার নাই। কারণ আইন পাস হচ্ছে কিন্তু শ্রমিকের অধিকার পাস হচ্ছে না। আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দিক নির্দেশনা হচ্ছে আমরা সামনে আন্দোলনে যাব, যদি আমাদের স্মারকলিপিতে তারা যদি সাড়া না দেয়, আমাদের সেন্টার থেকে আমাদের আন্দোলনে যাবে। আমরা সেই আন্দোলনের একত্রিত ঘোষণা করব। আমরা ইতিমধ্যেই 29 তারিখে যশোর আঞ্চলিক কমিটির মিটিং ছিল, সে জায়গায় আমরা উপস্থিত ছিলাম। আমাদের উপরে 2টা আইন খুব জুলুম হয়েছে, সেটা হলো একটা পরিষেবা আইন আর একটা নন বেলেবল সেকশন একটা মামলা। যে মামলায় যদি সড়ক দুর্ঘটনা করে কোনো ড্রাইভার, নন বেলেবল সেকশন মানে যে আপনার এই মামলা শেষ না হওয়া পর্যন্ত আপনার জামিনযোগ্য না। আমাদের আন্দোলনটা হচ্ছে যে আমাদের গাড়িটা তো আমরা ইচ্ছে করে কোথাও রাখাই দিই, আমরা তো সেবক, আমরা তো ঘাতক না। আমরা এই দেশ থেকে আর এক দেশে পণ্য বাহী যে ট্রাক চালাই, মাল সরবরাহ করি, আমাদের কারণেই কিন্তু বাজার নিয়ন্ত্রণে থাকে। আজকে যদি একটা ট্রাক এই গোলন্দ থেকে খুলনা না যায়, তাহলে খুলনার লোক মাল পাবে না। এই জন্য আপনার এই আইনটা এবং পরিষেবা আইনটার পার আমাদের খুব জোরালো অবজেকশন, যে আমাদের বেলেবল সেকশন মামলাটা হোক, এবং এই 5 লক্ষ টাকা জরিমানা একটা ড্রাইভার কোথায় থেকে দেবে? একটা ড্রাইভার 1200 টাকা বেতনে চাকরি করে, ঘুরে আলি 1200 টাকা, আর সেই লোক 5 লক্ষ টাকা কোথায় পাবে? ড্রাইভার মানে শ্রমিক মানে তো আমরা হতদরিদ্র গরিব মানুষ। তাই সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, এবং আমরা সরকারের প্রতি খুব জোরালো বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের উপরে থেকে এই আইনগুলো প্রত্যাহার করার জন্য, এবং বাংলাদেশে সারা বাংলাদেশে বেশি কিনেন এই সরকারের প্রতি এই আহ্বান জানাচ্ছে এবং অনুরোধ করছে যে এই আইনটা আমাদের উপর থেকে যেন উদ্ধ করে। এর জন্য আমরা সরকারের কাছে একটা স্মারকলিপি দেবো আমাদের সেন্টার থেকে। আমরাও সাথে সাথে হয়তো 20 তারিখে 20 মে হয়তো একটা ডিসি বরাবর একটা স্মারকলিপি দেওয়ার নির্দেশনা আসবে। এরকম সবাইকে ধন্যবাদ। আমি আবারও রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই শ্রমিকদের জন্য শ্রমিক উৎসকর বলি, শ্রমিক ভাতা বলি, আমাদের হাইওয়ে রোড এখনো আছে। আমি জেলা পর্যায়ে আমরা মিটিং করে ন্যূনতম শ্রমিকদের জন্য 5 টাকা হলেও যদি কোন জায়গায় তার ব্যবস্থা করা যায়, তাহলে এই সংগঠনটি টিকে থাকবে। যদি সেটা না করতে পারি, তাহলে এই সংগঠন কিন্তু টিকে থাকবে। শ্রমিকদের কাজ আরো দূরত্ব হোক, আমরা শ্রমিকদের সাথে আছি, থাকবো। আবারও যারা এই রক্ত দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে গোলন্দতে আমরা শ্রমিক ঐক্য। তারপরেও আজ মহান মে দিবস। এই মহান মে দিবসে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন 1727-এর নেতা, 1727 কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন সর্দার, তিনি নিজ উদ্যোগে শ্রমিকদের মাঝে এই তীব্র গরমে শরবত বিতরণ করছেন, শরবত পান করাচ্ছেন। এই সাধারণ শ্রমিকরা সারাদিন খেটে ক্লান্ত হয়ে এই শরবত পান শরবত খাচ্ছেন, এটা আনন্দের। আমরা সরাসরি যুক্ত করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাধারণ শ্রমিকরা তার কাছ থেকে শরবত খাচ্ছে আনন্দ উৎসবে, এবং সকল শ্রমিকরা এই গরমের মধ্যে শরবত খেতে পেরে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। এত সুন্দর একটি আয়োজনের মধ্যে
এই শরবত বিতরণ কার্যক্রম চলছে। এই কার্যক্রমে আমরা সরাসরি যুক্ত করেছি। আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে শত শত শ্রমিকরা রয়েছে যারা সারাদিন পরিশ্রম করেন, তারা আজকে এখানে রয়েছে। আর এই উপস্থিতি লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ উৎসব হয়েছে। ছাত্র শ্রমিকরা সবাই খুশি যে মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শাহিন সর্দার তিনি সবাইকে শরবত খাইয়ে দিচ্ছেন। আমরা সরাসরি যুক্ত করেছি সেখান থেকে, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কার্যকরী পরিষদের সদস্য শাহিনকে আমরা ক্যাশিয়ার হিসাবে দেখতে চাই। শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আমরা শাহিন ভাইকে ক্যাশিয়ার হিসাবে শ্রমিকরা আছে তো সকল শ্রমিক ভাইরা উপস্থিত আছে। এখন আমার এই বাংলাদেশের যে তাপমাত্রা শুরু হয়েছে, এই তাপমাত্রার কারণে আমাদের শ্রমিকদের শরবত খাওয়াইতে পারে আমি অনেক আনন্দিত এবং শ্রমিকরাও অত্যন্ত খুশি। শ্রমিকরা যে সিদ্ধান্তের উপরে ই করবে সেটাই আমি আছি। আমি ধন্যবাদ এই শাহিনকে, যে শ্রমিক ইউনিয়নে অনেক নেতা আছে। এই শাহিন নিজের টাকা আজকে এক বড় এক ব্যাগ শরবত বানাইছে, সাধারণ শ্রমিক এসে খাওয়াচ্ছে। ধন্যবাদ এই শাহিনকে যে সুন্দর একটা মহৎ কাজের পৌঁছে দিচ্ছে। কারণ নেতা আরো মেলা আছে, তারা এই উদ্যোগ নেয় নাই, যে উদ্যোগ শাহিন নিচ্ছে। ধন্যবাদ শাহিনকে। এই শাহিন নির্বাচন আইলে খালি 3 তারা করে দিতেছে। নির্বাচন আইলে অফিস 3 তারা করে দিতেছে। বর্তমান আমাদের 17 সদস্যের মেম্বার, আগামী প্রজন্মের শাহিনকে আমরা ক্যাশিয়ার পদে দেখতে চাই। শাহিনকে ক্যাশিয়ার পদে দেখতে চাই। সাবেক সভাপতি, আমার অত্যন্ত স্নেহের সম্পাদক হুমায়ুন কবির পলাশ উপস্থিত, সিরাজ ভাই সহ আমরা অনেক শ্রমিকের সমস্যা সমাধান করার জন্য ঢাকা, যশোর বহু জায়গায় গিয়েছি আপনাদের সাথে, আপনার মানিক ভাইদের সাথে। আমি সামনে আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনারা যে সময় যে বিপদ আপদে পড়বেন, যদি মনে করেন যে পলাশের দরকার, ইনশাআল্লাহ আসবেন, আমি আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, থাকবো। এবং এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে ধৈর্যচ্যুত হবেন না, কারণ আমাদের আলোচনা সভাটা ছিল 11টায়। আমরা যদি গরমের কারণে আরো উঠে এগিয়ে এনেছি। তো আমাদের আজকে এই অনুষ্ঠানে বর্তমান যে উপপ্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই গণতন্ত্র পৌরসভার নগরনেতা, এই গণতন্ত্র পৌরসভার সম্মানিত মেয়র, গণতন্ত্র পৌর কমিটির সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল। আমাদের চাওয়ার কিছু নেই, আপনাদের কাছে আমরা বারবার একটি কথা বলি, আপনারা নিজেরা দেখেন আসলে আমরা কয়জন শ্রমিক অফিসে বসতে পারি, যাতে এই অফিসটা আপনার হাত দিয়ে আপনার শ্রমিক শ্রেণীর সাথে আজ দীর্ঘদিন মানে প্রথম থেকে আপনার শ্রমিক শ্রেণীর সাথে থাকেন, আছেন এবং ভবিষ্যৎ যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আমরা মনে করি আপনি থাকবেন। আমাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদের কাছে যাই, আমরা বলি যে আমাদের এই আছেন গলন্দ পৌরসভার প্যানেল মেয়র, বারবার নির্বাচিত কাউন্সিলর নাসির উদ্দিন রনি। আপনার ফসল আজকে আপনারা 8 ঘন্টা ডিউটি করছেন, এখন আরো বক্তব্য আরো আছেন, তারা বক্তব্য দেবেন। আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে আমি প্রয়োজন মনে করেন, আমি অনেক